এই প্রথমবার করতে চলেছি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ। গন্তব্য হলো আমাদের প্রতিবেশী দেশ ভুটান। শুরু হয়ে গেছে কিন্তু সেই রোমাঞ্চকর ট্রেন জার্নি। এই বর্ষায় একবার হলেও এই ট্রেন জার্নি কিন্তু উপভোগ করো, অপূর্ব লাগবে। দারুণ লাগছে। এই মুহূর্তে পার করছি তিস্তা রিভার। ও কি ভিউ, ওয়াও কি দৃশ্য ভাই, সেরা সেরা ভিউ। ওয়েলকাম টু ভুটান। আধার কার্ড এখন অ্যালাও হচ্ছে, আগে যেটা ছিল না। আমরা এই ট্যাক্সিটা বুক করেছি, আর ট্যাক্সি করে কটা জায়গায় এখানে লোকাল সাইট সিন ঘুরে আসবো। আর আমরা কিন্তু ফ্রিতে ঢুকলাম, ঠিক আছে, আমাদের কোনো টাকা পয়সা লাগলো না ঢুকতে। रेड राइस बीज का सब्जी बोलते हैं एमादाची। एमादाची ट्रेडिशनल बीच। हाँ ट्रेडिशनल ब्रिज, ये अभी नया है। গুড ইভিনিং সবাইকে, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে। এখন ঘড়িতে সময় 7:44। আর আমি আজকে যাত্রা করতে চলেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই প্রথমবার করতে চলেছি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আবার কি একদিনে। তোমরা কি ভাবছো যে একদিনে আবার ইন্টারন্যাশনাল ট্রিপ কিভাবে সম্ভব? সেটা সম্ভব, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। আমার এখান থেকে গন্তব্য হলো আমাদের প্রতিবেশী দেশ ভুটান। আমার আজকে ট্রেন রয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদহ স্টেশন থেকে 8:30 ছেড়ে যায়। আর আমাদের যেই ট্রেন জার্নি রয়েছে, এই ট্রেন জার্নির মধ্যে কিন্তু একটা ভীষণ সিনিক বিউটি জার্নি রয়েছে, সেই ভিউটাও তোমরা দেখতে পাবে। আর এছাড়াও এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমরা কিভাবে খুব সহজেই ভুটান পৌঁছে যাবে। একদিনে কিভাবে ঘুরবে ভুটান সেটাও দেখাবো। আর যদি ওখানে থাকতে চাও কোথায় থাকবে, হোটেল আমাদের ইন্ডিয়া সিম চলবে কিনা, যদি গাড়ি বুক করতে চাও কিভাবে গাড়ি বুক করে ঘুরবে, কোথায় ঘুরবে, কত টাকা কি খরচ হবে, আর ভুটানের ইমিগ্রেশন নিয়ম কি রয়েছে, টাকা লাগছে কিনা এখন ভুটানে ঢুকতে, কি ডকুমেন্টস থাকলে তোমরা ভুটানে ঢুকতে পারবে। তো এভরিথিং সব কিছু ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। পুরো কিন্তু একটা ট্যুর প্ল্যান থাকছে পুরোই একটা ভিডিওর মাধ্যমে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু সব মিস করে যাবে। তো চলো এখন স্টেশনের ভেতরে আগে যাওয়া যাক। শিয়ালদা স্টেশনের ভেতরে এন্টার করে গেছি, আর এখন যাব আমরা 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওই দিক থেকে 1 শুরু হচ্ছে, 1 2 3 4 করে শুরু হচ্ছে, আর ডান দিকে চলে যাচ্ছে 14 নম্বর একদম লাস্ট। তারপর আবার ওদিক থেকে দক্ষিণ শাখার স্টেশন শুরু হয়ে যাচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত। 12 নম্বর 13 নম্বর আর এই যে 14 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ব্যাগটা এখানে আগে চেকিং করিয়ে নিই। ব্যাগ চেকিং করানো হয়ে গেল। S1 গেট খুলে দিয়েছে, এবার ঢুকে পড়ি। আমার আজকে সিট নম্বর রয়েছে কিন্তু S1 71। এখনও ট্রেনে লাইটই জ্বলেনি। এই সিটটা কিন্তু সবসময়ের জন্য আমার পছন্দের সিট, ভালো লাগে খুব। জার্নির শুরুতেই মনটা খুব ভালো হয়ে গেল। আমি আমার সিটটা নিয়ে নিয়েছি। তো এবার তোমাদের এই ট্রেন সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিই। তো আমরা এই যে ট্রেনে জার্নি করছি, এই ট্রেন নম্বর রয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা প্রত্যেক দিন 8:30 শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যায় আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। কিন্তু আজকে আমার গন্তব্য রয়েছে তার 4-5টা স্টেশন আগে হাসিমারা স্টেশন। তো এই ট্রেনটা টোটাল ডিস্টেন্স কভার করে 740 কিলোমিটার, আর সময় লাগে 15 ঘন্টা 50 মিনিট। কিন্তু আমরা জার্নি করব কিন্তু 705 কিলোমিটার, আর আমাদের সময় লাগবে প্রায় 15 ঘন্টা মতো। আজকে আমাদের ট্রেন ছাড়বে 8:30
আর আমাদের এই ট্রেন গিয়ে পৌঁছাবে হাসিমারাতে কালকে 11:10 এই ট্রেনের অ্যাভারেজ স্পিড রয়েছে 47 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের ওভারঅল রেটিং কিন্তু গুড 3.6 রয়েছে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং নেই, তবে ই ক্যাটারিং রয়েছে। কোচ হলো সবই নতুন LHB কোচের রেক। আর এই ট্রেনের ইঞ্জিন রয়েছে ওয়াপ 7। এই ট্রেনের টাইপ হলো মেল এক্সপ্রেস আর রেক জোন হলো ইস্টার্ন রেলওয়ে। এখন সময় 8:20 আর আমাদের ট্রেন ছাড়ার টাইম রয়েছে 8:30। তো চলো এবার ট্রেনে ওঠা যাক। আর মোটামুটি তোমাদের এই ট্রেন সম্পর্কে সব ডিটেলস দিয়ে দিলাম। তো যদি কোনো ডিটেলস বাদ পড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো ট্রেনে উঠি। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট S1। তো আমার সিট নম্বর রয়েছে 71। এদিকে দুটো বাথরুম রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে আর এখানে রয়েছে একটা আয়না। একদম নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল আমাদের শিয়ালদহ স্টেশন থেকে। আমাদের আজকের যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন। শিয়ালদহ স্টেশন থেকে 107 কিলোমিটার অতিক্রম করে নির্ধারিত টাইম থেকে 20 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো 10:25 বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে হল্ট রয়েছে 2 মিনিটের। ঘড়িতে সময় 10:37। বর্ধমান জংশন থেকে ছেড়ে বেরিয়ে গেল পরবর্তী গন্তব্যে। আর আমাদের এই যাত্রাপথের পরবর্তী স্টেশন রয়েছে শান্তিনিকেতন জংশন। অনেকটা রাত হয়েছে, প্রায় 11টা বেজে গেছে। এবার ঘুমিয়ে পড়বো। এই রাতে কিন্তু দেখানোর আর কিছুই নেই। তোমাদের সাথে একবারে কথা হচ্ছে কাল সকালে। তো টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন 569 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো নকশালবাড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের। এখন এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু শুরু হবে এই ট্রেন জার্নির আসল মজা। এখন ঘড়িতে সময় 7:09। আমাদের ট্রেন নির্ধারিত টাইম থেকে 9 মিনিট লেটে চলছে। আর বৃষ্টির ফোঁটা ভালোই পড়ছে, ভেতরে ঢুকে যায় ট্রেনের। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এই ট্রেন জার্নির মজা আরও বেড়ে যাবে। দু মিনিটের হল্ট দিয়ে আমাদের এই ট্রেন বেরিয়ে পড়ল তার পরবর্তী গন্তব্যে। আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে বাগডোগরা। আমরা কিন্তু এসে পৌঁছালাম বাগডোগরা জংশনে। তোমরা চারিদিকের ওয়েদারটা থেকে বুঝতে পারছো কতটা মায়াবী ওয়েদার, দারুণ লাগছে। বাগডোগরা জংশনে 2 মিনিটের হল্ট দিয়ে আবারও বেরিয়ে পড়েছে তার পরবর্তী গন্তব্যে। আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে শিলিগুড়ি জংশন। শিয়ালদহ স্টেশন থেকে 582 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে। বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে। তোমরা যারা মনে করছো উত্তরবঙ্গ ঘুরবে, দার্জিলিং, গ্যাংটক, তারা কিন্তু এই ট্রেনটা ধরতে পারো। এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে
শিলিগুড়ি জাংশনে বীভৎস বৃষ্টি হচ্ছে। বাইরেটা তোমাদের একবার দেখাই, দেখো বীভৎস বৃষ্টি হচ্ছে। আর আজ কিন্তু 16ই জুলাই, আজকে কিন্তু রয়েছে রথযাত্রা। পুরীতে কিন্তু বিশাল ভিড় রয়েছে আজকে। আর এই রথযাত্রার দিন আমরা চলেছি ভুটানের পথে। এই শিলিগুড়ি জাংশনের পর থেকে আমাদের এই ট্রেন কিন্তু সেবক রোড হয়ে ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে যাবে। তো দারুণ একটা দৃশ্য উপভোগ করতে চলেছি, আর তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে সেই দৃশ্য দেখাতে চলেছি। আর তার মধ্যেই বৃষ্টি পড়ছে, এই যে ট্রেন জার্নির যে দৃশ্যটা আরও 3 গুণ বেড়ে যাবে। প্রকৃতি যে আসল কতটা সবুজ হতে পারে আজকে তোমরা দেখতে পাবে। এখন ঘড়িতে সময় 8:20। এখনও কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এই শিলিগুড়ি জাংশনে। এত বৃষ্টি হচ্ছে যে ট্রেনের সিগন্যালই দিচ্ছে না। এখানে হল ছিল 5 মিনিটের, সেখানে ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা। দেখা যাক আমাদের ট্রেন কখন ছাড়ে। এখন ঘড়িতে সময় 8:43 আর আমাদের ট্রেন রওনা দিল। এখন চলেছে হাসিমারার পথে। আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে নিউ মাল জংশন। এই বৃষ্টির জন্য আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত টাইম থেকে প্রায় 30 মিনিট লেটে চলছে। এই মুহূর্তে আমাদের ট্রেন চলেছে পুরো চা বাগানের পাশ বরাবর। বাঁদিকে সারি সারি চা বাগান, আর তার মধ্যে এদিকে হয়ে চলেছে বৃষ্টি, আর তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। সকাল সকাল চলে এসছে চা কর্মীরা, মাথায় ছাতা দিয়ে সব চা পাতা তুলছে। শুরু হয়ে গেছে কিন্তু সেই রোমাঞ্চকর ট্রেন জার্নি। আমার বাঁ পাশেই রয়েছে সেই গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়েই চলেছে আমাদের ট্রেন। আর এই পথে কিন্তু এই ট্রেন খুবই আস্তে চলে, কারণ এই মাঝখান দিয়ে হাতি পারাপার করে, তাই জন্য এই ট্রেন এখান দিয়ে বেশি জোরে চলাচল করে না। তো তোমাদের দেখাই এই যে ভিউটা কি অসাধারণ আর কি মায়াবী। বর্ষায় একবার হলেও এই ট্রেন জার্নি কিন্তু উপভোগ করো, অপূর্ব লাগবে। মুহূর্তে আমাদের ট্রেন পার করছে সেবক স্টেশন। সামনে যে টানেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই টানেলটা কিন্তু চলে যাচ্ছে সিকিমের পথে। তাড়াতাড়ি কমেন্ট করো এই ট্রেন জার্নিটা কেমন লাগছে। আর আমরা এই মুহূর্তে পার করছি তিস্তা রিভার। ও কি ভিউ, অমাইক অপূর্ব ভিউ, অসাধারণ ভাই, লাভলি ভিউ। তো ওয়াও, কি দৃশ্য ভাই, অপূর্ব দৃশ্য, অপূর্ব।
এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। কি দৃশ্য গেল, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং, সেরা সেরা ভিউ। কি দৃশ্য, মায়াবী দৃশ্য। সামনে কিন্তু আরো দৃশ্য আসতে চলেছে। বাঁদিকে রয়েছে গভীর জঙ্গল, আর তারই মাঝে ছুটে চলেছে আমাদের ট্রেন। অপূর্ব আর রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে করতে এই ট্রেন জার্নি করে আমরা এসে পৌঁছালাম নিউ মাইল জাংশন। প্রায় 640 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখানে পৌঁছে গেলাম, আর এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। এই হলো নিউ মাইল জাংশন। আর 3-4টে স্টেশনের পরেই কিন্তু রয়েছে আমাদের গন্তব্য হাসিমারা। এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিটের। 5 মিনিটের হল্ট দিয়ে আমাদের এই ট্রেন নিউ মাইল জাংশন ছেড়ে আবার বেরিয়ে পড়েছে তার গন্তব্যে। আর আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে বানরহাট স্টেশন। আমাদের ট্রেন বানরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে পড়েছে, আর আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল রয়েছে ডালগাঁও, আর তারপরে রয়েছে মাদারিহাট, তারপরে হলো হাসিমারা। আর মাত্র 2টো স্টেশন বাকি রয়েছে, 2টো স্টেশন পরেই চলে আসবে আমাদের গন্তব্য। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10:36। একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে হাসিমারাতে পৌঁছে। আমরা এখন এই মুহূর্তে পার করছি তোরসা নদী। কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি তিস্তা নদী, আর এটা পার করছি তোরসা নদী। ওয়েলকাম টু হাসিমারা। ফাইনালি পৌঁছে গেলাম হাসিমারা স্টেশনে। আর এই ট্রেন এখানে 2 মিনিট হল্ট দিয়ে বেরিয়ে যাবে আলিপুরদুয়ার। আর আমরা এখন এই স্টেশনের বাইরে বেরোবো, আর স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের গন্তব্য এখন জয়গাঁও, কারণ জয়গাঁও থেকেই আমরা এন্টার করব ভুটানে। আমাদের ট্রেন হাসিমারা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। এই প্ল্যাটফর্ম বরাবর যেদিকে ট্রেন চলে যাবে সেই রাস্তা বরাবর তোমরা সোজা হেঁটে যাবে। ওই দিক থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম হাসিমারা স্টেশনের শেষ প্রান্তে। আর শেষ প্রান্তে আসলেই কিন্তু তোমরা এখান থেকে বাঁদিক থেকে অটো পেয়ে যাবে। এখানে অটো স্ট্যান্ড রয়েছে, পরপর অটো দাঁড়িয়ে আছে। অটো করে তোমরা কিন্তু চলে যেতে পারবে জয়গাঁও। এই অটো স্ট্যান্ড থেকে অটো করে কিন্তু পৌঁছাবো জয়গাঁও। যদি তোমরা অটো রিজার্ভ করে যাও তাহলে 350, আর শেয়ারে গেলে কিন্তু 50 টাকা পার পার্সন। এখান থেকে কত কিলোমিটার? এখানে 20 কিলোমিটার, 20 কিলোমিটার। 20 কিলোমিটার হচ্ছে জয়গাঁও। এখান থেকে জয়গাঁওয়ের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তো চলো এই অটো করেই আমরা পৌঁছাবো এখন জয়গাঁও। ভুটান গেট, ভুটান গেট, বর্ডার বর্ডার। বর্ডার। একটা অটোতে কিন্তু 7 জন করে নেওয়া হয়, 7। তো 7 জন ভর্তি হলে তারপরেই কিন্তু অটো ছাড়বে। আমাদের এখন আপাতত হয়েছে 6 জন, আর একজন হলেই আমাদের অটো ছেড়ে দেবে। আমাদের অটো রওনা দিয়ে দিল ভুটান গেটের উদ্দেশ্যে।
দেখা যাক এখান থেকে কতক্ষণ লাগে, 20 কিলোমিটারের রাস্তা। হাসিমারা থেকে অটো করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম জয়গাঁও। হাসিমারা থেকে অটোতে সময় লাগলো প্রায় 45 মিনিট মতো। আমাদের এখানে একদিন থাকার প্ল্যান রয়েছে, তাই এই জয়গাঁওতে দেখো পেছনে কিন্তু লাইন দিয়ে পরপর অনেক হোটেল রয়েছে। আমাদের দুটো দাদা গেছে হোটেল ঠিক করতে, তো আমরা কোন হোটেলে উঠছি সেই হোটেলের ডিটেলসও তোমাদের দেবো। আর আমরা ভুটানের ভেতর ঢুকে কোথায় কি ঘুরছি, কত কি খরচ হচ্ছে, কি কি লাগছে ভুটানে ঢুকতে গেলে, সব কিছু ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। আগে যাওয়া যাক, হোটেল নেওয়া যাক। হোটেল বুক কমপ্লিট। আমরা একদম ভুটান গেটের সামনেই একটা হোটেল নিয়ে নিয়েছি। তো চলো আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের ডিটেলসটা দিয়ে দিই, আর কোন হোটেল নিয়েছি, কীরকম রুম, সব কিছু তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভুটান গেট, আর ঠিক তার সামনেই রয়েছে এই যে হোটেল। আমাদের হোটেলের নাম রয়েছে হোটেল সত্যম। এটা দিয়ে আমাদের উঠে যেতে হবে। এই যে হোটেল সত্যম, দেখে নাও, এই যে কন্ট্যাক্ট নাম্বার। এখন এখানে কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন এইটুকু জায়গা। আর ওইটা হলো আমাদের হোটেলের রিসেপশন, আর এটা কিন্তু ডাইনিং এরিয়া। তোমরা কিন্তু এখানে সব খাবার দাবার পেয়ে যাবে। এটা হলো রিসেপশন এরিয়া। আমাদের রুমটা রয়েছে 3 তলায়। তো এই হচ্ছে আমাদের রুমের করিডোর। আর আমাদের রুমটা দেখানোর আগে তোমাদেরকে আগে আমাদের এই করিডোর থেকে ভিউটা দেখাই। এখানেও একটা ডাইনিং প্লেস রয়েছে, তোমরা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো এই ভিউ দেখতে দেখতে। এছাড়াও এখানে দুটো টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে একটা দোলনা। এই হচ্ছে নিচের রোডের ভিউ, আর এখান থেকে হলো এই পুরো ভুটানের পাহাড়ের ভিউ। অপূর্ব, দুর্দান্ত লাগছে। আমাদের রুমের ভিউটাও দেখিয়ে দিই তোমাদের। তো এই রয়েছে আমাদের রুম। আমাদের রুম নাম্বার রয়েছে কিন্তু 312। তো এরকম রুমে ঢুকতেই এরকম দুটো সিঙ্গেল বেডের দুটো বেড রয়েছে। এখানে আমরা দুজন থাকবো আজকে। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। এদিকে একটা বড় মিরর রয়েছে, এখানে একটা রয়েছে টিভি, এদিকে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল, এখানে অ্যাশট্রে রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, ওদিকে দুটো গ্লাস রয়েছে, আর এখানে একটা ছোট টেবিল মতো রয়েছে যেখানে আমাদের ব্যাগগুলো রয়েছে এখন। আর এদিকে একটা সুইচ বোর্ড রয়েছে। এবার চলো আমাদের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে একটা বড় মিরর রয়েছে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। একটা গ্রিজার রয়েছে, শাওয়ার, সব কিছুই রয়েছে। তো মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের আমাদের আজকে প্রাইস পড়লো পার ডে 1200 টাকা। এখন একটু ফ্রেশ হয়ে নেবো, এতটা জার্নি করে এলাম, ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি লাঞ্চ করতে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:40। তাড়াতাড়ি যাই, গিয়ে লাঞ্চটা করি। লাঞ্চ করে আবারও আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আমরা বাইরে বেরিয়ে সামনেই একটা দোকান ছিল, বাঙালি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করলাম। ভেজ থালি ছিল 100 টাকা, ডিম থালি ছিল 150 টাকা, আর মাছ থালি ছিল 200 টাকা। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, আর কাঁসার থালায় কাঁসার বাটিতে খেতে দিয়েছিল। আজকে আর ভুটানের ভেতরে ঢুকবো না, আর সকাল সকাল হোটেল চেক আউট করে ভুটান ঘুরে আমরা রওনা দেবো বাড়ির পথে। যদি চাও দিনের দিন এসে ভুটান ঘুরে যেতেই পারো, যেহেতু আমরা একদিন স্টে করার প্রোগ্রাম করেছি তাই জন্য এখন একটু হোটেলে রেস্ট নেবো। তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম জয়গাঁও। তো আজকে আমরা ঢুকবো ভুটানে, লোকাল সাইট সিইং করবো।
তো আমরা বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, কারণ আমরা একদিন ঘুরে আবার একদিনেই ব্যাক করব। একদিনে যেগুলো সাইট সিন করা যাবে সেই সাইট সিনগুলো করব, আর সব কিছুই তোমাদের দেখাবো। আর ভুটানের কী কী নিয়ম রয়েছে সেগুলোও তোমাদের বলবো। আগে চলো ভুটান গেট দিয়ে ভুটানের ভেতরে এন্ট্রি করি, তারপর তোমাদের সব ডিটেলস দিয়ে দিচ্ছি। এখন হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন হেঁটে যাব ভুটান গেটের দিকে, যেখান থেকে আমরা এন্ট্রি করব। এই হচ্ছে ভুটান গেট। এইখান থেকে কিন্তু গাড়িগুলো এন্টার করে, আর আমরা যেহেতু হেঁটে যাব আমাদের কিন্তু এই দিক থেকে এন্টার করতে হবে। লাইন পড়ে গেছে, এন্টার করার লাইন এটা, এই লাইন দিয়ে আমাদেরকে ভেতরে এন্টার করতে হবে। ওয়েলকাম টু ভুটান। আমি এখন এই মুহূর্তে রয়েছি ভুটানের মধ্যে, আর আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ পেডিস্টেরিয়ান টার্মিনাল। আমাদের ঢুকতে লাগলো শুধু ভোটার কার্ড, আর এখানে হচ্ছে ঢুকতে গেলে তোমরা ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো। আধার কার্ড এখন অ্যালাউ হচ্ছে, আগে যেটা ছিল না। আধার কার্ড নিয়ে তোমরা ঢুকতে পারো এখানে। আমরা এই ট্যাক্সিটা বুক করেছি, আর ওই ট্যাক্সি করে কটা জায়গা এখানে লোকাল সাইট সিন ঘুরে আসবো, আর তারপর তোমাদের পুরো ডিটেলস দিচ্ছি আমি। আর আমরা কিন্তু ফ্রিতে ঢুকলাম, ঠিক আছে, আমাদের কোনো টাকা পয়সা লাগলো না ঢুকতে। ট্যাক্সিতে উঠে গেছি, আর এখন এই ট্যাক্সি করে আমরা ঘুরবো, লোকাল যে সাইট সিন আছে সেইগুলো করবো। यहाँ का मेन टाउन यही है। मेन टाउन, हाँ, ये फुनसिलिंग का टाउन है। इस जगह का नाम क्या है? फुनसिलिंग। फुनसिलिंग भूटान। फुनसिलिंग भूटान। हाँ, जो आपका बॉर्डर से एंट्री हो ना, हाँ, तो ये जगह का नाम है फुनसिलिंग। फुनसिलिंग। उधर में जाएगा, उधर में फुनसिलिंग। फेवरेट फूड मतलब खाने का ना, रेड राइस मिलता है यहाँ पे। हाँ, मिलेगा, हम लोग भूखे हैं अभी। मिलेगा, ओ उधर जिधर से घुसा है उधर रेस्टोरेंट है, उसका सामने मिलेगा। यहाँ का हम लोग का रेड राइस, ठीक है, और रेड राइस, और हम लोग का यहाँ वेज का सब्जी बोलते हैं एमादाची। एमादाची। हाँ, एमादाची मीन्स चिली, मिर्ची और चीज़। चिली, मिर्ची और चीज देंगे। हाँ, नॉन वेज भी है, वेज भी है। हाँ, है। मछली, चिकन, पॉक बीफ मिलता है। हाँ, यहाँ जो ऐसा है, मगर सब खाने वाला नहीं है, ठीक है। कोई खाता है, कोई नहीं खाता। कोई नहीं खाता। कोई चिकन खाता है और बीफ पॉक नहीं खाते, कोई मछली खाता है। हमारे एखनकार मत। हाँ, अलग अलग। हाँ, अपना। हाँ, जी जरूर। नेशनल यूनिफॉर्म, ये मेरा हम लोग का भूटान का ट्रेडिशनल। हाँ, गो बोलते हैं इसको, गो। और ये राजा का, राजा का वेज बोलता है, ये वेज। हाँ, यही वेज। आप हिंदू है? हम लोग सब हिंदू। अच्छा, हाँ, हिंदू और बुद्धिस्ट सिमिलर ही है, एक ही है। एक ही है, सब भाई। हाँ, ये है तुरसा, ओमचू। ये नजरा का ये है ब्रिज, एक देखो, ये हम लोग का ट्रेडिशनल ब्रिज है। हाँ, ट्रेडिशनल ब्रिज। ये अभी नया है, फर्स्ट पॉइंट ये है आप लोग को, ठीक है। सब ये देखने का, अभी नया, अभी ये बना क्या, अभी 1 साल भी नहीं हुआ। 1 साल भी नहीं हुआ, कंप्लीटली हो गया। ट्रेडिशनल
আমাদের আজকের সাইট সিনের প্রথম স্পটে আমরা চলে এসেছি। যেখানে এসেছি আমরা, এটা হচ্ছে এই ভুটানের ট্র্যাডিশনাল ব্রিজ। আর ব্রিজটা নতুন তৈরি হয়েছে, বললো 1 বছরও হয়নি। এই হচ্ছে ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে কিন্তু নদী। দুর্দান্ত ভিউ, কিন্তু একটা দুর্দান্ত ভিউ। দেখো, এই ব্রিজের নাম হলো ওমচু বাজাম হোলসেলিং চুখা। নতুন হয়েছে 2025 সালের ডিসেম্বরের 23 তারিখে, 23শে ডিসেম্বর 2025-এ কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে, উদ্বোধন হয়েছে। এই হলো ব্রিজের গেটটা, দারুণ লাগছে। তো আমাদের ফার্স্ট পয়েন্ট হলো এই ভুটানের ট্র্যাডিশনাল ব্রিজ ওমচু বাজাম। এই হলো ব্রিজের ফার্স্ট ইমপ্রেশন। দারুণ লাগছে এটা। ভুটানে আমি ফার্স্ট টাইম, তো ভীষণ আমার ভালো লাগছে আর খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ লাগছে। আর ব্রিজের ওপরে কিন্তু ক্যামেরাও লাগানো আছে। এখান থেকে ভিউটা দেখো, কি অপূর্ব ভিউ, দুর্দান্ত, দারুণ লাগছে, দারুণ। ওমচু বাজাম ব্রিজ ঘুরে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি গাড়ির দিকে। আর একটা ইনফরমেশান তোমাদের দিই, সেটা হচ্ছে আমরা যে জয়গাঁও থেকে ভুটানে ঢুকলাম, এখন রয়েছি ফুল সিলিং। তো এই ফুল সিলিংয়ে কিন্তু আমাদের ফুল টাওয়ার, আমরা কিন্তু সিম চেঞ্জ করিনি, জানি আমরা একদিনের জন্য ঘুরবো, সিমের টাওয়ার থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কোনো ব্যাপার না। তাই জন্য কিন্তু আমরা কোনো সিম চেঞ্জ করিনি, আমাদের জিও 4G চলছে। দেখা যাক, আরও তো জায়গা আছে 3-4টে মতো ঘোরার জায়গা, সেখানে যাব। তো ওখানে টাওয়ার থাকে কিনা সেখানেও ইনফরমেশান দেবো তোমাদের। তো এই হচ্ছে আপাতত আপডেট। চলো যাওয়া যাক নেক্সট গন্তব্যে। গাড়িতে উঠবো এবার, কিন্তু তার আগে যে ওয়েদারটা এখানে চেঞ্জ হলো তোমাদের একটু দেখাই। মনে হচ্ছে তুমুল একটা বৃষ্টি আসতে চলেছে। পুরো চারিদিকে মেঘে ঢেকে গেল, পুরো অন্ধকার হয়ে গেল, পেছনটা পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেল, অন্ধকার নেমে এলো, দারুণ লাগছে। আর একটা কথা তোমাদের জানিয়ে দিই, ভুটানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টাইম কিন্তু আধ ঘন্টা এগিয়ে গেল, কারণ আমাদের ইন্ডিয়ার থেকে ভুটান আধ ঘন্টা এগিয়ে। তো এখন ঘড়িতে সময় হয়েছে ভুটানের টাইম অনুযায়ী 9:24। यस, इधर में एंट्री फी है टिकट का, लेकिन ये है ट्रस्टलिंग मोनास्ट्री, ये घूम के आप आइए, ठीक है। চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, সেটা হলো ট্রাসলিং মনেস্ট্রি। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর আমরা যেখান থেকে গাড়ি ঢুকলো সেখানে কিন্তু এন্ট্রি ফি লাগে। তো এখন দেখলাম ওই যেখানে টিকিট কাউন্টার সেখানে কেউ নেই, তাই আমাদের আপাতত এখনও পর্যন্ত টিকিট দিতে হয়নি। তো দেখা যাক, এটা ঘুরে যদি বার হওয়ার সময় থাকে তো টিকিট তো দিতেই হবে। তো এখন চলো আগে আমরা মনেস্ট্রিটা ঘুরে আসি। এই হলো ট্রাসলিং মনেস্ট্রির এন্ট্রি গেট। আমরা এন্টার করে গেছি মনেস্ট্রির ভেতর, আর এরই মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। চারিদিকের ওয়েদার দেখে যা মনে হচ্ছে জোরে বৃষ্টি আসার ভীষণ সম্ভাবনা আছে। মনেস্ট্রির ভেতরে ঢুকে যা দেখতে পাচ্ছি,
চারিদিকে সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক গাছপালা লাগানো, সুন্দরভাবে মেনটেন করা রয়েছে, অনেক ফুল গাছ রয়েছে, এমনি অন্যান্য গাছও রয়েছে। তো চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর। এর ভেতরে কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এটা বুদ্ধ মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ওখানে যে আশ্রম থাকে সেরকম এটাও একটা আশ্রম বলতে পারো। যে বাচ্চারা আছে এখানে কিন্তু পড়াশোনা করে, আমাদের ওখানে যেরকম আশ্রম হয় সেই রকমই এইটা। এটা হলো মনেস্ট্রির এন্ট্রান্স গেট। ভেতরটা ঘুরে বার হলাম, ভেতরটা এত সুন্দর বলার বাইরে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দারুণ লাগলো আমার। আর একটা কথা, এখানেও কিন্তু জিওর টাওয়ার রয়েছে, 5G চলছে। তো এখানেও যা দেখছি ভুটানের সিম লাগছে না। তো এখানেও টাওয়ার রয়েছে, আমাদের ইন্ডিয়ার জিও সিমের টাওয়ার রয়েছে। তো এবার বেরিয়ে যাব নেক্সট স্পটের উদ্দেশ্যে। এখানে ভীষণ ভালো লাগলো। আর এখানে কিন্তু যেটা শুনলাম, এই লোকাল সাইট সিন মানে একদিনে ঘুরে বার হওয়ার জন্য 5টা দেখার জায়গা আছে। তার মধ্যে কিন্তু আমরা আজকে 3টেই দেখতে পাবো, 2টো দেখতে পাবো না। এর কারণ হচ্ছে যে দিকটা বাকি 2টো জায়গা আছে, হ্যাঙ্গিং ব্রিজ আর ওয়াটারফলস, ওই দিকটা কিন্তু বন্ধ রয়েছে, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে, তাই ওই দিকটা যাওয়া যাচ্ছে না। আমাদের ভাগ্য খারাপ। 3টের মধ্যে 2টো দেখে নিয়েছি, আর একটা বাকি রয়েছে, সেখানে যাব এখন। তো চলো এখন গাড়িতে উঠবো আর বেরিয়ে পড়বো আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। এই হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, সেটা হলো গুম্ফাতে। এখানেও আমাদের এন্ট্রি ফি কাটতে হবে। আমরা যে আগের মনেস্ট্রিতে ঘুরেছি ওখানে পার পার্সন 50 টাকা, আর এখানে যে গুম্ফাতে ঢুকবো এখানে পার পার্সন লাগবে 30 টাকা। তো টিকিট কাটা হচ্ছে এখানে, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আমরা এখান থেকে এন্টার করব। এন্টার করে গেছি গুম্ফার ভেতরে, আর এখন আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে চলেছি। এই যে ওপর হলো গুম্ফা মনাস্ট্রি যেটা, আর এই দিকটা হলো ভিউ পয়েন্ট।
এই মনাস্ট্রির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মনাস্ট্রির ভেতরটা ঘুরে আসি। মনাস্ট্রি ঘুরে বার হয়ে গেলাম, আমাদের কিন্তু সাইট সিন এখানেই কমপ্লিট। আর দেখার জায়গা নেই, মানে আছে কিন্তু বন্ধ, দুটো জায়গা রয়েছে, সেই দুটো বন্ধ, তাই আমরা দেখতে পাবো না। আবারও গাড়ি করে আমরা চলে যাব ভুটান গেটের সামনে, তারপর আবার বেরিয়ে যাব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো ভুটানে, আর ভুটানে এখানে দাঁড়িয়ে এখান থেকে যে ভিউটা কিছুক্ষণ আগে তোমরা দেখতে পেলে, সেটা হচ্ছে জয়গাঁওয়ের ভিউ, যে জয়গাঁওতে আমরা হোটেলে ছিলাম। তো এখান থেকে ভিউটা এতটা সুন্দর, তো ভীষণ ভালো লাগছে। মানে আমি এই ভুটানে দাঁড়িয়ে রয়েছি আর ভুটান থেকে নিচে আমাদের ইন্ডিয়ার জয়গাঁওকে দেখছি, ছোট্ট একটা গ্রাম। আর একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই, চলো। দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে, দারুণ। এখন কিন্তু এখানে ওয়েদারটা বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়া লাগছে গায়ে, চারিদিকে মেঘলা ওয়েদার, তো ভীষণ ভালো লাগছে। আমরা ভুটান গেটের সামনে ফিরে যাই, ফিরে গিয়ে তোমাদের এই ভুটান সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দেবো, যেগুলো তোমরা পরবর্তীকালে ভুটানে আসলে অবশ্যই কাজে লাগবে। ভুটানের লোকাল সাইট সিন করে, মানে ফুল সিলিংয়ের সাইট সিন করে আমরা কিন্তু আবারও ফিরে চলে এসেছি ভুটান গেটের একদম সামনে। তো এবার তোমাদের এই ভুটান সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিই। তো তোমরা যদি একদিনের জন্য, মানে 24 ঘন্টার জন্য এই ভুটান ঘুরে আবার ফেরত যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের কোনো টাকা পে করতে হবে না। জাস্ট তোমাদের অরিজিনাল আইডি ডকুমেন্টস যেটা আছে, মানে আগে যেমন আধার কার্ড চলতো না, কিন্তু এখন অরিজিনাল আধার কার্ড চলবে। পিভিসি আধার কার্ড এখানে চলবে না, যে আধার কার্ড তোমাদের বাই পোস্টে আসছে অরিজিনাল, সেই আধার কার্ডই কিন্তু নেবে। তাছাড়া কিন্তু অন্য তুমি প্রিন্ট আউট করে বার করে নিলে বা পিভিসি প্রিন্ট আউট করে নিয়ে আসলে সেই আধার কার্ড এখানে চলবে না, একদম গ্রাহ্য করা হবে না। এছাড়াও তোমার ভোটার আইডি কার্ড দিয়ে তুমি ঢুকতে পারবে, পাসপোর্ট থাকলে তো অবভিয়াসলি ঢুকতে পারবে। আর যদি কারোর 18 বছরের নিচে হয়, তার বার্থ সার্টিফিকেট চলবে, তবে কিন্তু তার গার্জিয়ানকে তার সাথে থাকতে হবে, তবেই কিন্তু সে ঢুকতে পারবে। তোমরা যদি 4-5 দিনের জন্য ঘুরতে আসো, তাহলে কি নিয়ম রয়েছে, তো সেটা হলো, তোমরা যদি মনে করো যে 5 দিনের জন্য ঘুরতে আসছো, তো তাহলে কিন্তু তোমাদের পার ডে পার পার্সন 1200 টাকা করে এসডিএফ লাগবে। যে এখানে যে ভুটানের ট্যাক্স রয়েছে, সেই ট্যাক্স কিন্তু তোমাদের দিতে হবে পার ডে পার পার্সন। আর তোমাদের গাইড লাগবে, ম্যান্ডেটারি একটা গাইড তোমাদের নিতেই হবে। একটা গাড়ির জন্য একটা করে গাইড লাগবে, আর সেই গাইডের চার্জ হলো পার ডে 1500 টাকা। আর যদি কেউ ফরেন থেকে আসে, তার জন্য এসডিএফ লাগবে হচ্ছে পার ডে $100। আর আমরা এই সাইট সিন করলাম, এখানে কিন্তু আমাদের কোনো সিম লাগলো না, তো আমাদের যে জিও সিম, সেই সিম চলেছে। আর এছাড়া যদি থিম্পু, পারো এইসব জায়গা যাওয়ার থাকে, তাহলে কিন্তু তোমাদের আলাদা করে এই ভুটানের সিম নিতে হবে। আমরা যে ভোটার কার্ড দিয়ে ঢুকলাম, আমাদের কিন্তু 24 ঘন্টা টাইম রয়েছে, মানে আমরা যে টাইমে ঢুকলাম সেই টাইম থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু বেরিয়ে যেতে হবে, না হলে কিন্তু ফাইন হয়ে যাবে। আমরা যে 3টে জায়গা ঘুরলাম, আমাদের গাড়ি ভাড়া নিল 1000 টাকা। তো এছাড়াও যে 2টো জায়গা আছে, সেই 2টো জায়গা যখন অ্যাড হবে, 5টা জায়গা হয়ে যাবে, তখন কিন্তু এর ভাড়া হয়ে যাবে 1500 টাকা। তো চলো, এই হচ্ছে ভুটানের ডিটেলস। আর একটা কথা, টাকার বিষয়টা তোমাদের বলা হলো না। তো এই ভুটানে কিন্তু তোমাদের আমাদের ইন্ডিয়ার টাকাই চলবে, মানে ভুটানের 1 টাকা মানে আমাদের ইন্ডিয়ার 1 টাকা, আমাদের ইন্ডিয়ার 10 টাকা মানে ভুটানের 10 টাকা। আমাদের টাকা চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, আমাদের ইন্ডিয়ার টাকা নিয়েও ভুটানে চলবে, আবার ভুটানের এই টাকা নিয়েও জয়গাঁওতে চলবে, তারপরে বাকি এরিয়ায় চলবে না। আর এখানে হোটেল যদি নিতে হয়, তো সেই গাইডের মারফতেই তোমাদের হোটেল নিতে হবে। তোমরা ডাইরেক্ট গিয়ে নিজেরা বুকিং করে কিন্তু এই ভুটানের ভেতরে হোটেল নিতে পারবে না। সব যা করবে তাই কিন্তু তোমাদের গাইড নিতে হবে, গাইডই সব তোমাদের ব্যবস্থা করবে। তো এই হচ্ছে ব্যাপার। 4-5 দিনের ট্যুর হলে এটাই হবে। আর 5 দিনের ট্যুর হলে তোমরা যেদিন ঢুকছো আর যেদিনকে বেরোচ্ছ, সেই 2 দিনের এসডিএফ লাগবে না, ট্যাক্স লাগবে না। বাকি যে 3 দিন, সেই 3 দিনের ট্যাক্স কিন্তু তোমাদের লাগবে। আর এই হচ্ছে ভুটানের নিয়ম। তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিলাম। তো এবার চলো বাইরে বেরোনো যাক আর বাড়ির পথে রওনা দেওয়া যাক। আমরা কিন্তু এই জয়গাঁওতে একদিন স্টে করেছিলাম, তোমরা কিন্তু চাইলে স্টে নাও করতে পারো
তোমরা সকাল সকাল পৌঁছে যাও, এসে ভুটান ঘোরো, 3-4 ঘন্টার আগে ঘুরতে এই লোকাল সাইট সিন করে আবার বেরিয়ে পড়ো, চলে যাও হচ্ছে হাসিমারা, ওখান থেকে আবার বিকেলবেলা রাত্রিবেলা ট্রেন রয়েছে, আবার ব্যাক টু হোম। তো এইভাবে কিন্তু তোমরা একদিনেই ভুটান ঘুরে নিতে পারবে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো আর বাড়ির পথে রওনা দেবো। তোমাদের এই ভুটান ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যারা এরকম খুব সহজেই ভুটান ঘুরে নিতে চাইছে। তো তোমরাও চলে এসো, তা ঘুরে যাও ভুটান। তো আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাদেরই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততদিনের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।